হ্যালো বন্ধুরা, আজকে রান্না করব তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ হলো দেশি মাছ, পুকুরের মাছ। এই মাছ পুকুরে হামেশাই পাওয়া যায়, খেতে ভালো। জ্যান্ত টাটকা মাছ পুকুর থেকে জাল ধরে তুলে আনা হয়েছে। পুকুর থেকে নিয়ে আসার পর মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এই মাছ দুরকম হয়, লাইলন টিকা হয়, তেলাপিয়া হয়। আমাদের এই মাছটা এখন তেলাপিয়া মাছই রান্না করে দেখাচ্ছি। কিছুটা মাছ দুটো সাইজ বড় সাইজ ছিল বলে হাফ করে কিছুটা মাছ কেটে নিয়েছি, কিছুটা গোটা রেখেছি। তেলাপিয়া তেলাপিয়া মাছ আজকে ঝাল করে দেখাবো। এবার যেহেতু জ্যান্ত মাছ টাটকা মাছ ঝোল করতে পারেন, কিন্তু আজকে যেহেতু মাখা মাখা করে ঝাল রান্না করব। মাছটাকে প্রথমে ভালো করে সর্ষের তেলে নিয়ে ভেজে নিচ্ছি। এই মাছ কিন্তু খুবই নরম মাছ হয়। যারা যারা অনেকে হয়তো কালো মাছটা হয়তো পছন্দ করে না, কিন্তু এই মাছটা খেয়ে দেখবেন খুবই স্বাদও হয়, মাছটা খুব স্বাদ হয়। এ মাছ বেশি বড় বড় সাইজের আকার হয় না, তেলাপিয়া মাছ বেশি বড় হয় না, এই সাইজের হয়। অনেকে হয়তো তেলাপিয়া এবং লাইলন টিকার মধ্যে ফারাক অনেকেই জানেন না। দুটো মাছই একই রকম দেখতে। যেহেতু আমার একবারে মাছ ভাজা হয়নি, বারে বারে মাছটাকে আমি ভেজে দিচ্ছি। কড়াতে একবারে বেশি করে মাছ দিয়ে ভাজতে গেলে মাছটা ভেঙে যেতে পারে, তাই বারে বারে অল্প অল্প করে মাছ নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে দেখুন আমি পরপর করে ঘি দিয়ে রান্না করতে থাকি। এবার যেভাবেই রান্না করুন না কেন খেতে খুবই, যেহেতু টাটকা মাছ খেতে খুবই ভালো খেতে স্বাদ হয়। আর বেশি শক্ত মাছটা না, নরম মাছ। একবার বাড়িতে একবার রান্না করে দেখুন, এই মাছটা খুবই ভালো লাগবে খেতে। অনেকেই ছোটো মাছ পছন্দ করে না, যারা ছোটো মাছ পছন্দ করে না তারা একবার ট্রাই মারতে পারেন। সবসময় বরফের মাছ, বড় সাইজের মাছ খেয়ে শরীরে ক্ষতি করার থেকে ছোটো মাছ খেয়ে দেখবেন, কোনো ক্ষতি হবে না। ডাক্তাররাও বেশি 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 বড় মাছের খেতে বারণ করে। দুটো পেঁয়াজ নিয়েছি আমি, পেঁয়াজ দিয়ে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে আমি রান্না করে দেখাবো। প্রথমে পেঁয়াজ কুচিয়ে দিয়ে মিক্সিতে পেস্ট করার দরকার নেই, পেঁয়াজ কুচাতেও হালকা ভাজলে গলে যাবে। এখন আমাদের অত সময় নেই শিলনোড়া বাটার মতো, আমরা এখন দ্রুত ফাস্ট কম্পিউটার মতো দৌড়াচ্ছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে এবার এমনি নরম হয়ে যাবে, রান্না করতে করতে কিন্তু এমনি অনেকটাই গলে যাবে। এক এক করে আমি হলুদ দিয়ে দিচ্ছি, বাটা হলুদটা দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এক এক করে বেশি যে যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝালটা দেবেন। আমি বেশি ঝাল দিলাম না, যেহেতু টাটকা মাছ বলে বেশি ঝাল দিলাম না। বরফে মাছ হলে আমি বড় লঙ্কার গুঁড়ো বেশি দিতাম। যেহেতু গুঁড়ো মশলা জল দিয়ে দিলাম, জল দিয়ে ভালো করে এবার কষে নিচ্ছি। আমার লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট অবশ্যই আমাকে জানাবেন এই ধরনের মাছ কারা পছন্দ করেন। যারা পছন্দ করে তারা আবারও ট্রাই করে দেখতে, এই ধরনের রান্না করে দেখুন। এর মধ্যে আমি টমেটোও দিয়ে দেবো, টমেটোটাকে টুকরো করে দিয়েছি, টমেটোটা ভাজতে ভাজতে নরম হয়ে যাবে। টমেটোটা শেষে দিলাম কারণ টমেটো যদি অনেকে পছন্দ করে, আমাদের ঘরে অনেকেই টমেটো খেতে পছন্দ করে, লাস্টে টমেটো দেখুন খেতেও স্বাদ লাগে। অনেকটাই নরম হয়ে যাবে, পেঁয়াজ মশলার সঙ্গে ভাজছি আর টমেটো নরম হয়ে যাবে, গলেও যাবে। এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। টমেটোতে দিলে পেঁয়াজ দিয়ে টমেটো দিলে ভালো কালারটা যেমন আসে, খেতে স্বাদটা যেমন ঠিক পাল্টে যায়, স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। বাড়িতে মাছ রান্না করে দেখবেন, পেঁয়াজ টমেটোর সঙ্গে একটা স্বাদটা কম্বিনেশনটা খুবই ভালো অ্যাডজাস্ট করে, ভালো খেতে যেমন রঙ বদলে যায়, স্বাদ বদলে যায়। এবার জল দিয়ে দিচ্ছি আমি, বেশি জল দেওয়ার দরকার নেই, সামান্য পরিমাণ জল দিলেই হবে, যাতে ভালো মশলাটা ভালো গলে যায়, মাছটা হয়তো ডোবাতে পারেন। ঝোলে যে ফুটে উঠেছে মাছগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এই ঝোলের মধ্যে যেহেতু মাছটা না দিলে ভালো মাছটা ভালো নুন হলুদ ঢুকবে না, ঝাল ঢুকবে না, সেহেতু ঝোল ঝোল অবস্থায় কিন্তু মাছটা দিয়ে দেবেন।
ঝোল অবস্থায় মাছটা দিলে কী হবে, ভালো মতো মাখা মাখা মশলাটা ভালো মতো ঢুকে যাবে মাছের মধ্যে, খেতে যেমন স্বাদ হবে, টেস্ট হবে যেমন। বাড়িতে এইটা ফলো করে দেখবেন, তখন দেখবে খুবই রান্নাটা খুবই ভালো হবে, সুস্বাদু হবে। কমেন্টে অবশ্যই জানাবেন কারা এই মাছ খান। যারা না খান তারা একবার রান্না করে দেখবেন। কত সুন্দর মাখা মাখা হয়ে এসেছে, ঝোল যে শুকিয়ে এসেছে, গরম গরম নামিয়ে দেবেন। এবার আর কিছু বিশেষ কিছু দরকার নেই, যদি ধনেপাতা থাকে ধনেপাতা ছিটিয়ে দিতে পারেন। এবার আপনি গরম 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 ভাতে পরিবেশন করে দেখুন, এই তেলাপিয়া মাছের ঝাল খুবই ভালো লাগবে আপনাদের।